আচ্ছা, শেষ পাতে চাটনি খেতে আপনারা কারা কারা ভালোবাসেন? আমি আর অভিজিৎ তো ভীষণ ভালোবাসি। সে ডাল ভাত হোক আর মাংস ভাত, খাওয়া শেষে একটু চাটনি পেলে যেন খাওয়াটা একদম সম্পূর্ণ হয়। আজকে খুব ইজি এবং খুব টেস্টি একটা চাটনির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বহুবার আমি এই চাটনি এইভাবেই বানিয়েছি, আর এই চাটনিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অ্যাটলিস্ট আমার আর অভিজিতের তো খুব ভালো লাগে। সেই কারণেই ভাবলাম আপনাদের সাথেও এই চাটনির রেসিপিটা শেয়ার করি। এখানে প্রথমেই প্যান গরম করে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই চাটনিটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সর্ষের তেলই ইউজ করতে হবে। সাদা তেলে কিন্তু অ্যাকচুয়াল ঝাঁজ এবং গন্ধটা আসবে না। তেল গরম হলেই আমি দিয়ে নিয়েছি পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। আজকে আমি এখানে 5টা টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি এবং আজকে বানিয়ে নিচ্ছি আমি সারা সপ্তাহের জন্য চাটনি। এটা কিন্তু ফ্রিজে স্টোর করে অনেক দিনই রাখা যাবে। ফোড়ন দিয়েই আমি এখানে অ্যাড করে নিয়েছি টমেটোগুলো, এবং টমেটোটাও যাতে ভালোভাবে মজে আসে সেই কারণে আমি দিয়ে নিয়েছি একটু নুন এবং পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন, টমেটোগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই চাটনিটা বানাতে খুব জোর হলে আপনার সময় লাগবে 15 মিনিট। এবারে আমি এই টমেটোর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা খেজুর। এখানে খেজুরের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু আমি খেজুর খেতে ভীষণ ভালোবাসি। এবারে কস্কো থেকে আমরা এই সিডলেস খেজুরগুলো এনেছি। দানা থাকলে সেই খেজুর কাটতে বাছতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তবে দানা না থাকার দরুন এবার আমার খাটনিটা একটু কম হয়েছে। টমেটো আর খেজুর খুব ভালোভাবে মাখা হয়ে আসার পরেই আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। তবে এইখানে আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করতে চাইলে ফোড়নে আগে থেকে শুকনো লঙ্কা দিয়ে নেবেন। আমার কাছে এই মুহূর্তে গোটা শুকনো লঙ্কাটা নেই, সেই কারণে আমি গুঁড়োটাই ইউজ করলাম। সবকিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টমেটোর চাটনিটা আমার একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, সেই কারণে আমি একটু পরিমাণে এখানে জল অ্যাড করে নিয়েছি। তবে আপনারা যদি একটু মাখা করতে চান সেই ক্ষেত্রে জলটা অ্যাভয়েড করবেন। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো কুক করে নিতে হবে। এইবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো কাজু বাদাম। কিশমিশ খেতে ভালোবাসলে এর মধ্যে কিশমিশও অ্যাড করতে পারেন, তবে আমরা দুজনেই কিশমিশ অতটাও ভালো খাই না, সেই কারণেই অ্যাড করে নিয়েছি শুধুমাত্র কাজু বাদাম। এইখানে দোকান বাজারগুলিতে আমি কাঁচা আম সেইভাবে দেখিনি, সেই কারণেই মূলত টমেটো দিয়েই চাটনিটা আমাদের বেশি বানানো হচ্ছে। চাটনিটা দেখে আমার মনে হচ্ছিল হয়তো একটু নুন কম হয়েছে, সেই কারণে আবার আরেকটু নুন আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো চিনি। চিনি খুব বেশি কিন্তু এখানে দিতে হবে না, যেহেতু অলরেডি অনেকটা মতো খেজুর পড়েছে, আর খেজুরের একটা নিজস্ব সুইটনেস তো রয়েছেই। এবারে হাই ফ্লেমে 2 মিনিট মতো কুক করে নিলেই চাটনি কিন্তু একদম রেডি। এখানে দেখুন চাটনির রংটা কি সুন্দর এসছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একদিন নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই চাটনি কিন্তু 1 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।